नमस्कार बंधुरा, आज आमी आपनादेर मिष्टिर दोकानेर मतो बोंदे बाड़ीते बानिये देखाबो। प्रथमे आमी एक बाटी छोलार बेसन नियेछि, एक पिंच मतो खाबार सोडा दिलाम, अल्प अल्प जल दिए एकटा बैटार बानिয়েছি। खूब एकटा मोटाओ नय आबार पातलाओ नय। एरपर जेटा करबो, रिफाइंड अয়েল भालो करे गरम करे एक चामच एर मধ্যে मिशिয়ে देब। एर फले मुचमुचे करे बोंदेगुलो भाजा होबे। এইভাবে আমি দুটো বাটিতে কিছুটা করে ব্যাটার আলাদা করে নিলাম। আমি এক চামচ মতো সবুজ রঙের ফুড কালার একটা বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক একই ভাবে অন্য বাটিটাতে লাল রঙের ফুড কালার এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাকি ব্যাটারটা আমি কালার ছাড়া এভাবেই রেখে দিলাম। কড়াইয়ে তেল ভালো করে গরম করেছি, তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। এইভাবে একটা ঝাড়ার উপরে ধীরে ধীরে ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে। দেখুন সবুজ রঙের বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে তুলে নিলাম। এরপর লাল রঙের ব্যাটারটাও ঠিক একইভাবে বোঁদে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। সাদাটাও আমি এইভাবে বোঁদেগুলো ভেজে তুলে নিলাম। দেখুন আমার বোঁদেগুলো ভেজে রেডি হয়ে গেছে, কতখানি মুচমুচে হয়েছে দেখুন, ভেঙে দেখাচ্ছি আপনাদের। এরপর আমি এই বাটির যেহেতু এক বাটি আমি বেসন নিয়েছিলাম, তাই এক বাটি চিনি দিলাম আর এক বাটি জল দিলাম। চিনির শিরাটা ভালো করে তৈরি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভালো একটু সুন্দর সেন্ট হওয়ার জন্য, গন্ধটা ভালো আসার জন্য আমি গোলাপ জল দিলাম 2 চামচ মতো। গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম রসের মধ্যে বোঁদেগুলোকে আমি ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে 3 থেকে 4 ঘন্টা মতো আমি এটা ঢেকে এখন রেখে দেব। 3-4 ঘন্টা পর দেখুন বোঁদেগুলো সমস্ত রসটা টেনে নিয়েছে। দেখুন কত সুন্দর বোঁদেটা রেডি হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আরো রান্নার রেসিপি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। এখানেই